শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণে ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকে অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর ২৪ জুলাই ব্যাংক চালু হয়। সেদিন লেনদেন চলে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ৪ ঘন্টা। ব্যাংক বন্ধ থাকায় ১৯ জুলাই থেকে ২৩ জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশে ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হয়নি। এদিকে সাধারণত সপ্তাহের প্রথম কার্যদিবসের আগে সপ্তাহের রেমিটেন্স আর হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু ২৮ জুলাই রোববার পর্যন্ত এ তথ্য প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী গত সপ্তাহে ১৯ থেকে ২৪ জুলাই দেশের রেমিটেন্স এসেছে মাত্র ৭,৮০,০০,০০০ এর আগে ১ থেকে ১৮ জুলাই এসেছিল ১৪২,২০,০০,০০০। অর্থাৎ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল ৭,৯০,০০,০০০। এই হিসাব বলছে গত সপ্তাহে দেশের রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। এর আগে ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে $২২৫ কোটি এবং জুন মাসে $২৫৪ কোটি রেমিটেন্স আসে। একক হিসেবে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স আসে জুন মাসে। রেমিটেন্স কমে যাওয়ার বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে রেমিটেন্স কমে গেছে। তবে এটা যদি দীর্ঘমেয়াদে কমতে থাকে তাহলে ভয়াবহ বিষয় হবে। কারণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে অর্থ পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে দেখা যাবে প্রবাসীরা অর্থ পাঠাবে, তার আত্মীয়স্বজন টাকা পাবে, কিন্তু দেশে ডলার আসবে না, যা অর্থনীতির জন্য খারাপ ফল বয়ে আনবে। রেমিটেন্স না পাঠাতে নেতিবাচক প্রচার হচ্ছে, এতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অর্থনীতিবিদ বলেন, তারা ক্ষোভের কারণে এ প্রচার করছে, ক্ষোভ কমে গেলে ঠিক হয়ে যাবে। তবে তাদের ক্ষোভ কেন এটা দেখতে হবে সরকারকে। দেশকে স্থিতিশীল রাখতে হবে। স্থিতিশীল না হলে বিনিয়োগ করার মতো বড় অঙ্কের রেমিটেন্স আসবে না।